তৃণমূলের যে কয়েকটি প্রতিজ্ঞা নির্বাচনের আগে মমতা ব্যানার্জি আর কি তার ইস্তাহারে তুলে ধরেছেন 10টি, তার মধ্যে কয়েকটি প্রতিজ্ঞা কিন্তু মানুষের মন জয় করে নিতে পারে, সাধারণ মানুষের। আমি একটা দুটো করে সেই প্রতিজ্ঞাগুলো বলছি এবং বিশ্লেষণ করব। যেমন ধরুন যে সবার জন্য, প্রবীণ নাগরিকদের জন্য বার্ধক্য ভাতা এই 2026 লোকসভা নির্বাচনের পর, অর্থাৎ 60 বছর বয়স হয়ে গিয়েছে যাদের, যারা উপযুক্ত তাদের সবার জন্য বার্ধক্য ভাতা। এটা কিন্তু মানুষকে বিশালভাবে তৃণমূলের দিকে আকর্ষণ করতে পারে। এটা কিন্তু একেবারে সিগনিফিক্যান্ট বলতে পারি। দ্বিতীয় যেটা বলবো যে দুয়ারে স্বাস্থ্য পরিষেবা, এই যে দুয়ারে সরকারের মতো আপনার এলাকায় চলে আসবে, বিভিন্ন টেস্ট হবে, চিকিৎসা পরিষেবাগুলো হবে। যদি এক্ষেত্রে প্রশ্ন ওঠে তাহলে হাসপাতালগুলো কি তাহলে সেই সঠিক পরিষেবা দিতে পারছে না, সঠিক পরিষেবা পাচ্ছে না মানুষ, যাদেরকে দুয়ারে স্বাস্থ্য পরিষেবা নিয়ে আসতে হচ্ছে? অভিষেক বন্দ্যোপাধ্যায় সেবাশ্রয় প্রকল্প চালু করেছিলেন তো তার ডায়মন্ড হারবার লোকসভাতে, তারপর সেটা নন্দীগ্রামে নিয়ে গিয়েছেন। সেক্ষেত্রেও প্রশ্ন উঠেছিল যে কেন আলাদাভাবে সেবাশ্রয় প্রকল্পের মাধ্যমে স্বাস্থ্য পরিষেবা দিতে হচ্ছে, তাহলে কি হসপিটালগুলো সঠিকভাবে কাজ করছে না? এ প্রশ্ন উঠলেও কিন্তু এই যে দুয়ারে স্বাস্থ্য পরিষেবা যেটা ঘোষণা হয়েছে, এটা কিন্তু মানুষকে খুব উপকার দেবে এবং এটা মানুষকে বিশালভাবে আকৃষ্ট করবে। তারপরে মমতা ব্যানার্জি যেটা প্রতিজ্ঞা করেছেন যে এই 2026 বিধানসভা নির্বাচনের পরে যারা যারা ঘরের জন্য আবেদন করেছেন, যোগ্য যারা, তারা প্রত্যেকে তাদেরকে ঘর দেবে সরকার। এটাও কিন্তু মানুষকে যথেষ্ট বিশালভাবে আকৃষ্ট করবে। আরেকটা, প্রত্যেক বাড়িতে যে পানীয় জলের পাইপলাইন পৌঁছে দিয়ে পানীয় জল পৌঁছে দেওয়া, বাড়ি বাড়ি, এই প্রতিজ্ঞাটাও কিন্তু তৃণমূলের, কংগ্রেসের ভীষণ মানুষের ক্ষেত্রে আকৃষ্ট করবে। এবং আরেকটা প্রতিজ্ঞা, মানে 10 প্রতিজ্ঞার মধ্যে আমি কয়েকটি বলছি, যে আজীবন লক্ষ্মীর ভাণ্ডার, অর্থাৎ আজীবন লক্ষ্মীর ভাণ্ডার পাবেন। যে মা বোনেরা যারা লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন তারা আজীবন লক্ষ্মীর ভাণ্ডার পাবেন। আরও কয়েকটি প্রতিজ্ঞা করেছেন, কিন্তু এই যে প্রতিজ্ঞাগুলো অন্য রাজনৈতিক দলকেও কিন্তু বুঝতে হবে। এই যে মমতা ব্যানার্জি 1,500 এবং 1,700 করে লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছেন, আজীবন পাবেন, আবার বলছেন দুয়ারে স্বাস্থ্য পরিষেবা, তারপর প্রত্যেকের ঘরে ঘরে পানীয় জলের ব্যবস্থা করে দেওয়া, যারা ঘর পাওয়ার উপযুক্ত তাদের জন্য ঘর দেওয়া, তারপরে প্রবীণ নাগরিক যাদের 60 বছর বয়স হয়ে যাবে প্রত্যেককে বার্ধক্য ভাতার, মানে যোগ্য যারা তাদেরকে বার্ধক্য ভাতার আওতায় নিয়ে আসা। এই জায়গাগুলো, এই প্রতিজ্ঞাগুলো কিন্তু তৃণমূলকে অনেক অনেক ডিভিডেন্ড দেবে, যেটা অন্য রাজনৈতিক দলগুলো যদি না বোঝে তাহলে বুঝতে হবে যে তারা মানুষের পালস বুঝতে পারছে না। আপনি হয়তো প্রচারে গিয়ে বলছেন অন্য দলগুলো যে আমরা চাকরি দেবো, এই করব, ওই করব। হ্যাঁ, চাকরি দেবেন, দরকার আছে, কর্মসংস্থান অবশ্যই করতে হবে, কিন্তু এই যে সাধারণ মানুষের এই যে প্রতিজ্ঞাগুলো আপনাদেরকে বুঝতে হবে যে সাধারণ মানুষ কি চায়। সবাইকে তো আপনি চাকরি দিতে পারবেন না, কিন্তু সাধারণ মানুষের জন্য কী দিতে পারবেন সেগুলো তো বলতে হবে। চাকরি কত % মানুষকে দিতে পারবেন, সেটা চাকরি কর্মসংস্থানের কথা বলুন, কিন্তু বাকি যে সাধারণ মানুষ তাদের কথাও তো বলতে হবে। এই জায়গাগুলো কিন্তু মমতা ব্যানার্জি বোঝেন। মমতা ব্যানার্জি মানুষের পালস করতে পারেন, মমতা ব্যানার্জি মানুষের নার্ভ বুঝতে পারেন, মন বুঝতে পারেন। যার জন্য এই যে কথাগুলো বিরোধীরা যদি অবহেলা করে, এগুলো যদি তারাও মনে করে যে না, এগুলো তাদেরকেও এই জায়গাগুলো তাদের ইস্তাহারে রাখতে হবে, এইরকমই সুবিধা মানুষকে আমরা দেব, তাহলে টক্কর হবে। আর যদি তারা সেগুলো না করে তাহলে কিন্তু পুরোটাই ডিভিডেন্ড নিয়ে নেবে, কিন্তু তৃণমূল কংগ্রেসের দিকে যাবে, তৃণমূল কংগ্রেস এর সুবিধা পাবে। এবং অসাধারণ এই যে প্রতিজ্ঞাগুলো, দারুণ দারুণ মানুষের জন্য, সাধারণ মানুষের জন্য, গরিব মানুষের জন্য, এগুলো তো অসাধারণ। আমি বলবো এগুলো দারুণ প্রতিজ্ঞা এনেছেন মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি, এবং এটা খুব ভালো কাজ দেবে তৃণমূলের জন্য। শেষমেশ ক্ষমতায় কে আসবে সেটা তো সময় পরিস্থিতি বলে দেবে, কিন্তু এগুলো অসাধারণ। আর আপনারা কীভাবে দেখছেন এই বিষয়টিকে জানাবেন কমেন্ট বক্সে। শুভকামনা।